দর্শক, সকালের বাণী ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। শাকিল হাসানের ক্যামেরায় আমি একে এম সুমন। এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের সবচেয়ে বড় যে বাজার, সিটি বাজারের ঠিক সামনেই। আমার আশপাশে দেখছেন আপনারা যে লিচির যে দোকানগুলি, সেগুলি কিন্তু এখানে বসেছে এবং নানা ধরনের লিচুর যে একে বোঝাই পরশাগুলি সাজিয়ে কিন্তু বসেছে মানুষ। যদিও এখনও আসলে দিনাজপুরের যে লিচু, প্রসিদ্ধ লিচু, সেটি আসলে নামতে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। এখন যে লিচুটি বাজারে পাওয়া যাচ্ছে এটিকে মাদ্রাজি লিচু আসলে বলা হয়। এই লিচুটি যে সময় রয়েছে কাঙ্ক্ষিত, সেই সময়ের অনেক আগেই আসলে এই লিচুটি বাজারে আসে এবং যার কারণেই কিন্তু এই লিচিটি শুরুতেই সবাই খাওয়ার চেষ্টা করেন, বা যারা একটু দরিদ্র থেকে অতি দরিদ্র মানুষ তারা আসলে এই লিচিটি খায়, কারণ এর দামটা একেবারে হাতের নাগালে। এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, একটু যদি কথা বলি। চাচা, এখানে কি কি লিচি আছে আপনার কাছে? এই লিচিটা এত আগে আসলো কেন? আছে দিনাজপুরে বলে মুজাফফরে, রংপুরে বলে মাদ্রাজি। এই কত করে এটা, কত করে? এটা নিচের বাজার 350 টাকা, উপরে 400-500। একটু বেশি না? না বেশি না, এখন এবার লেচু শর্ট, রৌদ্রের মধ্যে সম্পূর্ণ বাগান জ্বলে গেছে, দাম বেশি। যার হয়েছে হয়েছে, যার নাই নাই। এই যে সামনে বা এখনো তো দিনাজপুরের লিচিটা আসার কথা না, আগে আসছে এই লিচু মার্কেটে। আগে আছে আপনার বৈশাখ মাসে লেচু বেড়ায়, আমাদের রংপুরের লোকালটা বৈশাখ মাসে বেড়ায়, আর এইটা বেড়ায় আপনার দেরি আছে এখনো, আরো 60টা দিন দিনাজপুরের লেচু হইতে গেলে। আমার নাম মোহাম্মদ মনু মিয়া। কথা শুনছিলাম একজনের, এখানে আপনারা দেখছেন ক্যামেরার চোখে যে অনেকেই লিচির বাজারে আসছেন, লিচি কিনছেন এবং দাম করছেন, অনেকেই কেনারও চেষ্টা করছেন। আসলে এই যে লিচির বাজারে এখানে আসলে সাধারণত একটি লিচি বাজারে উঠেছে, সেটি হচ্ছে নাম বলছেন তারা মাদ্রাজি লিচি, এবং এই মাদ্রাজি লিচিটাই এখন পর্যন্ত আসলে বাজারে সবচেয়ে বেশি লাল টসটসে এবং খেতেও আসলে অনেকটাই সুমিষ্ট হওয়ার ফলে এই লিচিটার বাজারে একটু চাহিদা বেশি। যদিও লিচির বাজারের এই মুহূর্তে যে দাম, সেটি যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে লিচির দামটা মানুষের নাগালেই আছে, এবং অন্যদিকে ক্রেতাদের অভিযোগ যে এই লিচিটার একটু দাম বেশি। যেমন এখানে রয়েছে 350 থেকে 400 টাকা কিংবা 300 টাকা, এ ধরনের বেশ কিছু লিচি কিন্তু এখানে আছেন এবং অনেকে কিনছেন। এখানে যারা লিচি কিনতে এসেছেন তাদের যদি দু একজনের সাথে একটু কথা বলি যে ভাইয়া, মনে হয় লিচু নিয়েছেন। এই অসময়ে লিচু একটু খটকা লাগে না? অসময় না তো, এটা লিচুর সিজনেই তো চলতেছে। 100 কেমন দাম পড়লো? নতুন হিসেবে দাম ঠিক আছে। আসলে ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা বলবার চেষ্টা করছেন যে লিচিটা, এই লিচুর দাম ঠিক আছে। এখানে আরো একজন ব্যাপারী রয়েছেন যিনি আসলে বংশ পরম্পরায় ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে লিচিটা এত আগাম আসার কারণটা কি? আগাম তো আসে নাই, এটা সময় মতোই আসছে, কারণ এটা 10টি মাস পার হয়ে গেছে। আজকে 10 তারিখ না, 10টি মাসের। এখন কোন কোন লিচুটা পাওয়া যাচ্ছে? এটা প্রথম হলো মাদ্রাজি, তারপরে নামবে আপনার বেদেনা, তারপরে চায়না চেরি, তারপরে হলো আপনার এলার্জি থাকবে, এগুলা বোম্বাই থাকবে, শেষ। আচ্ছা, এই যে যারা কিনছে তারা অনেকে বলছে যে দামটা একটু বেশি মনে হচ্ছে, এটা কারণ কি? এর 1000 গাছের মধ্যে 200 গাছে লেচু হয়নি, এই অবস্থা। এই রোদ্রের জন্য, এই রোদ্রে লেচু সব শেষ, মানুষ ধ্বংস হয়ে গেছে। লেচুওয়ালারা যারা 10 লাখ টাকার বাগান কিনছে 1 লাখ টাকা পাবে না। তাহলে কি মানে দিন যত গড়াবে তত কি লিচির দাম আরো বাড়বে? পাবে না, লেচু পাবে না 10 দিন পরে, এই অবস্থা হবে। লেচু শেষ আগেই, আর 10 দিন পরে লেচু শেষ হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম একজনের, এবং এখানে আমরা যদি একটু কথা বলি, যে একটু জানিয়ে রাখি যে এই যে লিচির যে বাজারটা, এটি আরও কিছুদিন পরেই আসলে ব্যাপারীদের যেটি অভিমত, যে কিছুদিন আগে যে তীব্র খরাসহ তাপপ্রবাহ যেটি গেছে, তার কারণে অনেকের বাগানের থেকেই আসলে লিচিটা ঝরে গেছে, যার কারণেই কিছুটা কৃত্রিম সংকট বলা চলে, যে বাজারে সেটির তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। যে কারণেই লিচির দাম যত দিন গড়াবে তত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। তো এখন পর্যন্ত আমার হাতে যে লিচির বাজারের খবর ছিল সেটি জানাচ্ছিলাম আপনাদের। শাকিল হাসানের ক্যামেরায় আমি একে এম সুমন, আর আপনারা দেখছেন সকালের বাণী ডিজিটাল।